in Champions League football. Two huge games, four giants of European football clashed today. And as usual, the matches were top notch. So, first of all, I want to talk about the first game or the most hyped one, which was Liverpool and Real Madrid. To be fair, যদি আরো ইজিলি বলতে হয় তাহলে দ্য ট্রেন্ট ডার্বি. লিভারপুল স্টার্টেড দ্য গেম ভেরি স্ট্রংলি. অনেস্টলি স্পিকিং, লিভারপুল প্রথম 10-15 মিনিট দেখে মনে হচ্ছিল যে একটু হলেও নার্ভ সেটেল হয়নি তখনও. আর অন্যদিকে রিয়াল মাদ্রিদ ফুল একটা কনফিডেন্স সাইড, ফুল ফিট স্কোয়াড নিয়ে এসেছিল. এল ক্লাসিকো জিততে এসেছে ওরা কিছুদিন আগেই, তো একটা মানে কনফিডেন্স ওদের খুব হাই. তো সবাই লিভারপুলের থেকে বেশি রিয়াল মাদ্রিদকে ফেভারিটস বলেই ধরে রেখেছিল, অ্যান্ড আমিও সেটার মধ্যে একজন ছিলাম. যে রিয়াল মাদ্রিদ শুড উইন দ্য ম্যাচ শুরু হওয়ার আগে. বাট ওয়েন দ্য ম্যাচ স্টার্টেড, ও মাই গড, কনর ব্র্যাডলি, হোয়াট আ প্লেয়ার. ব্র্যাডলি জাস্ট পকেটেড ভিনিসিয়াস জুনিয়র কাছে কিছু করতে দেয়নি কনর ব্র্যাডলি. ভ্যান ডাইক প্লেড আ ভেরি গুড ম্যাচ. মামারদাশভিলি ওয়াজ ভেরি সলিড ইন দ্য গোল. আর ম্যাকঅ্যালিস্টার ওয়াজ ভেরি গুড. সালা ওয়াজ ডিসেন্ট ফার্স্ট হাফে, খুব একটা ভালো খেলেনি সালা. সেকেন্ড হাফে ইভেনচুয়ালি হি গ্রিউ ইন দ্য ম্যাচ. আর আস্তে আস্তে ও নিজের পোটেনশিয়াল শো করার চেষ্টা করেছে, বা কিরকম প্লেয়ারও দেখানোর চেষ্টা করেছে. বাট আমি স্টিল বলবো যে সালার এই সিজনে আমরা 100% বা টপ যে সালাকে দেখে আমরা অভ্যস্ত, ওটা দেখতে এখনো পারিনি. সেকেন্ড আসি হচ্ছে অবভিয়াসলি আই হ্যাভ টু টক অ্যাবাউট কোর্তুয়া. যদি আজ কোর্তুয়া না থাকতো তাহলে রিয়াল মাদ্রিদ একটা হিউমিলিয়েশন ফেস করতো. 1:1 2 থেকে 3খানা চান্স সেভ করেছে. দূর থেকে যে শটগুলো নিয়েছিল, সোবোসলাই আমি 2খানা শট নিয়েছিল, ভালো ভালো 2টো শট নিয়েছিল যেগুলো সেভ করে দিয়েছিল. তো রেসপেক্ট টু কোর্তুয়া. টিবো কোর্তুয়া জাস্ট সেভড মাদ্রিদ ফ্রম ওয়ান হিউমিলিয়েশন. রিয়াল মাদ্রিদ আজকে প্রথম হাফে তো মামারদাশভিলিকে টেস্টই করেনি, অনেস্টলি স্পিকিং একদমই টেস্ট করেনি. ট্রাই করছিল, পজিশন ওয়াইজ ওরাই বেটার ছিল. আসলে যেটা সবাই এক্সপেক্ট করেছিল যে ওরা ফার্স্ট থেকে পজিশন ডমিনেট করবে, গেমটাকে ডমিনেট করবে, ওরা চেষ্টা করছিল ডমিনেট করার, কিন্তু লিভারপুল ওয়াজ কন্টিনিউয়াসলি হার্টিং দেম অন দ্য কাউন্টার, অ্যান্ড কন্টিনিউয়াসলি টাইম অ্যান্ড অ্যাগেন কোর্তুয়া ওয়াজ সেভিং দেম ফ্রম দ্য লিভারপুল কাউন্টার্স. বাট ইন অ্যারাউন্ড 61st মিনিট আর পারলো না সেটা. একটা ফ্রি কিক, আর সেম পজিশন থেকে আজকে না প্রচুর ফ্রি কিক পেয়েছে লিভারপুল. যে পজিশন থেকে গোলটা করেছে দুটো সাইডেই বলছি আমি, ফার্স্ট হাফ সেকেন্ড হাফেও. তো লিভারপুল আজকে ওই পজিশন থেকে অনেকগুলো ফ্রি কিক পেয়েছে. অ্যান্ড ম্যাকঅ্যালিস্টার একটা খুব সুন্দর পারফেক্টলি টাইমড হেডার, যেটা কোর্তুয়ার একদম হাতের ওপর থেকে বেরিয়ে যায়. আই উইল নট ব্লেম কোর্তুয়া ফর দিস, বিকজ ও যে সেভগুলো যে করেছে, মানে প্রপার ওল্ড কোর্তুয়া যেমনি করতো আগে, পরপর সেভ করে দিয়েছিল. ইফ ইউ গাইজ রিমেম্বার দ্যাট 2023 ফাইনাল অফ ইউসিএল লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদ, যেখানে কোর্তুয়া সিঙ্গেল হ্যান্ডেডলি won the match for রিয়াল মাদ্রিদ. তো সেটাই আজকে কোর্তুয়া বার করছিল. বাট লিভারপুল এই ম্যাচটা জিতে একটা খুব কনফিডেন্স বুস্ট পাবে অনেস্টলি, বিকজ ওদের যে সিজনটা যে চলছিল, অক্টোবরে ওদের যে ব্যাচটা এসেছিল, যে এত খারাপ একটা ফর্মে পরপর 4-5টা গেম হেরে যাওয়া, লিগে পরপর 4টে গেম হারা, তো সেখান থেকে একটু হলে ওভারকাম করেছে. ভিলাকে আগের দিন হারিয়েছিল ওরা, তো একটু হলেও কনফিডেন্স বুস্ট ওরা পেয়েছিল. অ্যান্ড নাও দে ওয়ান দ্য ম্যাচ অ্যাগেনস্ট দ্য বেস্ট টিম ইন ইউরোপ, দ্য জায়ান্টস, দ্য কিংস অফ ইউরোপ, রিয়াল মাদ্রিদ. সো ওদের কাছে একটা খুব ভালো ঘুরে দাঁড়ানোর একটা খুব সুযোগ, যে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে অ্যাট অ্যানফিল্ড, অ্যান্ড অ্যানফিল্ড ওয়াজ রকিং টুডে. Honestly, Anfield was rocking today. মানে অ্যানফিল্ড আজকে কেন লোকে বলে যে অ্যানফিল্ড ইজ হেল ফর দ্য অ্যাওয়ে সাইড, কেন বললে সেটা আজকে দ্য সাপোর্টার্স অফ লিভারপুল যারা অ্যানফিল্ডে প্রেজেন্ট ছিল সেটাকে প্রুভ করেছে. মানে এত হস্টাইল সিচুয়েশনে খেলার জন্য বলস লাগে, অনেস্টলি গাটস অ্যান্ড বলস লাগে এত একটা হস্টাইল সিচুয়েশনে খেলার জন্য. Bellingham tried his best, but he couldn't. Tchouaméni tried his best. Tchouaméni played a good game. Vinicius had a half decent game. আমি বলবো না যে এটা ভিনিসিয়াসের বেস্ট গেম, অনেক আরো বেটার খেলতে পারে ভিনিসিয়াস, বাট আজকে খেলতে পারেনি. সো লিভারপুল যে এই ম্যাচটা জিতেছে, আমি মনে করি লিভারপুল এই ম্যাচটা উইনটা থেকে
কনফিডেন্স কালেক্ট করে ঘুরে দাঁড়াবে, অ্যান্ড লিভারপুলের যে টিম আছে ওদের ঘুরে দাঁড়ানোর উচিতও। নাও লেটস কাম টু দ্য সেকেন্ড গেম। পার্ক দ্য প্রিন্সেসে খেলা হচ্ছিল পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিক। ভাই, what is going on in Bayern Munich right now? Vincent Company has become prime Pep Guardiola. Oh my god, what a game, what a team effort this Bayern Munich team is showing to us. 16 out of 16. Best start in football history. Best start. একটা সিজন এর থেকে ভালোভাবে আজ অব্দি কোনো টিম স্টার্ট করেনি। এর আগে এসি মিলান করেছিল ইন দ্য 90s, যেখানে 14 আউট অফ 14 ম্যাচেস ওরা জিতেছিল। এখানে বায়ার্ন মিউনিক 16 আউট অফ 16 ম্যাচেস জিতে গেছে, অ্যান্ড বিকজ অফ দ্যাট লুইস ডিয়াস গোলস, দ্যাট যে দুটো গোল লুইস ডিয়াস স্কোর করেছে, ওই দুটো গোলে স্কোর করার জন্য আজকে বায়ার্ন মিউনিক পার্ক দ্য প্রিন্সেসে দ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স প্যারিস সেন্ট জার্মানকে হারিয়ে তাদের মানে 100% উইনিং রেকর্ডটাকে মেনটেন রাখলো এই সিজনে। অনেস্টলি যেভাবে বায়ার্ন মিউনিক স্টার্ট করেছিল ফার্স্ট হাফটাকে, মানে পিএসজির মতন একটা স্কোয়াডকে একটা ব্যাং অ্যাভারেজ স্কোয়াড মনে হচ্ছিল যেভাবে বায়ার্ন মিউনিক ওয়াজ প্লেইং ইন দ্য ফার্স্ট হাফ। আমি তো বলবো বায়ার্ন মিউনিকের যে রেড কার্ডটা, যেটা একটা খুব রাফ আর খুব একটা বাজে ট্যাকেলের জন্য, যেটা লুইস ডিয়াস সেন্ট অফ হয়ে গেল, ডাইরেক্ট রেড। হাকিমি সেখান থেকে উঠে যাওয়া, সেটাতেও পিএসজির একটু হলেও ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছিল। আর ফার্স্ট হাফে ডেম্বেলে উঠে যায় ফর ইনজুরি, সো দুটো কি প্লেয়ার সরে যাওয়ার জন্য আমি তাদেরকে একটু হলে বেনিফিট অফ ডাউট দিতে পারি, বাট কুডোস টু দ্যাট বায়ার্ন মিউনিক ডিফেন্স। লাইমার, জনাথন টা অ্যান্ড উপমেকানো, দে প্লেড দেয়ার বেস্ট গেম টু বি অনেস্ট ইন দিস সিজন। দারুণ খেলেছে অনেস্টলি। জনাথন টা অ্যান্ড উপমেকানোর যে ডুয়োটা ছিল, মানে আজকে পিএস অ্যাটাককে জাস্ট নালিফাই করছিল, প্রত্যেকটা অ্যাটাককে ওরা জাস্ট ডিফেন্ড করছিল লাইক আ ওয়ারিয়ার। অনেস্টলি স্পিকিং ফার্স্ট হাফটা পুরোটাই বায়ার্ন মিউনিক খেলেছে। যদি রেড কার্ড না হতো, আই এম টেলিং ইউ, বায়ার্ন মিউনিক হয়তো আরো 2-3টে গোল মারতো। বায়ার্ন মিউনিক সেকেন্ড হাফে কিছুই করেনি, জাস্ট সিট ব্যাক করে ওদের ইউরোপিয়ান এক্সপিরিয়েন্সটাকে ইউজ করে জাস্ট 10 ম্যান বায়ার্ন মিউনিক ডিফেন্স করে ম্যাচটাকে সি অফ করে দিল। হ্যাঁ, জাউ নেভেসের একটা খুব দুর্ধর্ষ সাইড ওয়ালি, না হলে হয়তো এই গোলটা আসতো না, বাট এরকম সিচুয়েশন থেকে কিছু করা যায় না। অনেস্টলি স্পিকিং ফার্স্ট হাফে নয়ার ওয়াজ নট ইভেন টেস্টেড, একটা শট অন গোল ছিল না পিএসজি ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে রেড কার্ডটা খেয়েছিল বলে পিএসজি শট মারছিল, অ্যান্ড নয়ার ওয়াজ বিং টেস্টেড। না হলে নয়ার হয়তো যদি 11 সাইড থাকতো, তাহলে হয়তো আই ডোন্ট থিঙ্ক বায়ার্ন বা নয়ার ফার্স্ট সেকেন্ড হাফে এত বেশি টেস্টেড হতো। এনিওয়েজ, ইটস ফুটবল, রেড কার্ড ইজ আ পার্ট অফ দিস গেম। রেড কার্ড খেয়ে গেছে লুইস ডিয়াস, বাট যেটা লুইস ডিয়াসের কাজ ছিল সেটা খুব ভালো করে করে দিয়ে ও মাঠটা ছাড়লো। অ্যান্ড লুইস ডিয়াসেরই করা যে দুটো গোল, ওই দুটো গোলই ডিফারেন্স ক্রিয়েট করে দিল বায়ার্ন মিউনিক অ্যান্ড পিএসজির মধ্যে। যদিও বা সেকেন্ড গোলটা আমি বলবো মার্কিনিওসের একটা ব্লান্ডার, যেখান থেকে লুইস ডিয়াস বলটা স্ন্যাচ করলো খুব সুন্দর, ভালো প্রেসিং। ফার্স্ট হাফে দারুণ প্রেস করছিল বায়ার্ন মিউনিক, কোঅর্ডিনেটিভ প্রেস। এত ভালো স্টার্ট তো ভাই আমি কোনোদিনও কোনো ফুটবল টিমের দেখিনি এর আগে। অ্যান্ড আই এম অনেস্টলি স্পিকিং আ বিট স্কেয়ার্ড যে বায়ার্ন মিউনিক যদি ওদের এরকম একটা ফর্ম ধরে নেয়, বা যে কোনো জার্মান সাইড, কারণ আমি জার্মান ন্যাশনাল টিম বলো, তুমি জার্মান ক্লাবস গুলোকে বলো, যদি এরকম একটা ফর্ম যদি ধরে নেয়, ওরা ডিস্ট্রয় করতে থাকে। অ্যান্ড আমার সেই ভয়টাই পাচ্ছে। আমি 2020-তেও দেখেছিলাম এই বায়ার্ন মিউনিককেই সেকেন্ড হাফ অফ দ্য সিজনে টার্ন অ্যারাউন্ড হতে আন্ডার হানজি ফ্লিক, অ্যান্ড সেখান থেকে সেক্স ট্রিপল জেতা ইজ নট এ ইজি জব। কিন্তু যখন জার্মান টিমসগুলো নিজের ফর্ম ধরে নেয়, দে জাস্ট ডিস্ট্রয় দেয়ার অপোনেন্টস। আজকে হয়তো পিএসজিকে ডিস্ট্রয় করতে পারেনি ফর সাম রিজনস, বিকজ রেড কার্ডটা ছিল, 10 ম্যান বায়ার্ন মিউনিক হয়ে গেছিল। যদি সেটা থাকতো তাহলে হয়তো পিএসজিও আজকে ডিস্ট্রয় হয়ে যেত। চেলসি ডিস্ট্রয় হয়েছে, পাফোস ডিস্ট্রয় হয়ে গেছে। পাফোসকে যেন ধরছি না আমি, বাট চেলসি, পিএসজি এরা দুজনেই ডিস্ট্রয় হয়ে যেত। চেলসি ডিস্ট্রয় হয়ে গেছে, পিএসজি ডিস্ট্রয় হয়ে যেত। সো বায়ার্ন মিউনিক খুব কমফর্টেবলি যে পট এ দুটো টিম পেয়েছিল, সেই দুটো টিমকে বিট করলো। মেবি
আর্সেনালও আছে, বাট ওটাও একটা খুব বড় ম্যাচ। আর্সেনালও দারুণ ফুটবল খেলছে, ডিফেন্সিভলি এই দুটো টিম খুব ভালো। ইট উইল বি আ গুড গেম বিটুইন আর্সেনাল অ্যান্ড বায়ার্ন মিউনিক। আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট ম্যাচ। দেখা যাক কি হয়, বিকজ আর্সেনালের এই বছরের ডিফেন্স ইজ রক সলিড, অ্যান্ড বায়ার্ন মিউনিকের এবছরের অ্যাটাক, ডিফেন্স, মিডফিল্ড প্রত্যেকটা অ্যাসপেক্টে বায়ার্ন মিউনিক ইজ টপ। সো লেটস সি কি হয় ওই ম্যাচটাতে। বাট আজকের যে দুটো ম্যাচ হলো, ইট ওয়াজ আ ভেরি গুড গেম অফ ফুটবল। নিউট্রাল, অ্যাজ আ নিউট্রাল আমার তো খুব ভালো লেগেছে এই দুটো ম্যাচ দেখতে। কমেন্ট ডাউন বিলো যে তোমাদের কি থটস এই দুটো ম্যাচ নিয়ে। লিভারপুলের প্লেয়ার্সদের যে পেনাল্টি শাউটটা ছিল চাউমিনের এগেনস্টে, তো ওটা কি পেনাল্টি ছিল কি না তোমরা কমেন্টস ডাউন করে দিও প্লিজ। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিওতে। কালকে আবার ম্যাচেস আছে। Chelsea will play, Barcelona will play tomorrow, Napoli will play tomorrow. So it's a good week of football. Let's see what happens. Chalo, tata. Till then, keep the blue flag flying high.